WATER, লেখাটা কি পিছন থেকে দেখা যায়? বলো তো, WATER, ওয়াটার, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন, সবাই জানে এটা কি নাউন। এবারে যদি আমি একটা সেন্টেন্স লিখি, WATER, ওয়াটার দ্য PLANTS, প্লান্টস। বলো তো এই বাক্যটার অর্থ কি? আই ওয়াটার দ্য প্লান্টস, আমি গাছে পানি দেই। গুড। তাহলে এই ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া। তাহলে কোনো কিছু কাজ হলে সেটা কি হয়ে যায়? ভার্ব। এখানে বললাম নাউন, এখানে বললাম ভার্ব। এবার আসো, আই নিড এ ওয়াটার পট, বলতে পারবা এখানে ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? আই নিড এ ওয়াটার পট, আমার একটা পানির পট দরকার। মনে রাখবা এটা হচ্ছে আর্টিকেল, তাই না? আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হয় নাউন। কি হয়? যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হয় নাউন, তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ। তিনটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব। কথা ক্লিয়ার? তাহলে বলো তো এখানে ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এখানে বললা নাউন, এখানে ভার্ব, আর এখানে কি? অ্যাডজেক্টিভ। মানে সেন্টেন্স ভেদে একটা শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। বলো তো বাট, বাট কোন পার্টস অফ স্পিচ? বাট মানে হলো কিন্তু। বাট কোন পার্টস? কেউ বলতে পারবা? বাট হলো কনজাংশন, মানে দুইটা সেন্টেন্স কিংবা দুইটা ক্লজকে যুক্ত করে কনজাংশন, জয়েন দেয়। তাহলে এটা হলো কনজাংশন, তাই না? বাট। ওকে, তাহলে এটা মনে রাখবে, এটা হলো কি? কনজাংশন। এবার যদি বলি, সবাই এটা দেখছো, নান বাট আল্লাহ ক্যান সেভ আস অথবা হেল্প আস। ওকে, বলো তো এখানে এইটা নান বাট, এটা মানে কি? নান বাট মানে হচ্ছে আল্লাহ ছাড়া, নান বাট আল্লাহ ক্যান সেভ আস, মানে আল্লাহ ছাড়া কেউ আমাদের সেভ করতে পারে না। মানে এখানে বাটটার মিনিং হচ্ছে ছাড়া। ছাড়া হলো উইদাউট, আর উইদাউট একটা প্রিপজিশন। তার মানে এটা হচ্ছে কনজাংশন আর এটা হলো প্রিপজিশন। এবার যদি বলি বিইউটি, বাট মি নো বাট, বাট মি নো বাট, এই বাক্যটার মানে বলতে পারো কেউ? বাট মি নো বাট, এটার মিনিং হচ্ছে আর কোনো কিন্তু কিন্তু করো না। বাট মি নো বাট। এখন একজন বললো চল দোস্ত ক্লাসটা ফাঁকি দিয়ে ঘুরতে যাই, না ক্লাসটা আছে ইম্পর্টেন্ট ক্লাস, আলামিন স্যারের ইংলিশ ক্লাস করতেই হবে। আর বলো না, আবার যদি বাসায় যদি ফোন দেয়, তোমাদের সবার নাম্বার কিন্তু এখানে আছে জানো, আবার যদি বাসায় ফোন দেয় তাহলে একটা সমস্যা। এখন ও বলতেছে বাট মি নো বাট, আর কোনো কিন্তু কিন্তু করো না, যাইতে দিব। মানে হচ্ছে বাট মি। দেখো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। গত ক্লাসে করাইছি ইম্পারেটিভ সেন্টেন্স করেছি না? আদেশ, উপদেশ, অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, তার মানে এটা ভার্ব। তারপরে তাহলে প্রথমেটা বললাম কনজাংশন, এটা বললাম প্রিপজিশন, এটা বললাম হচ্ছে ভার্ব। এবার এই যে নো, আর্টিকেলের মতোই, এই যে আর্টিকেল বললাম না, একটা ওয়ার্ড থাকলে নাউন, ঠিক এইটা আর্টিকেলও যা, এই নো তাই। মানে এটাকে বলে ডিটারমিনার। এই ডিটারমিনার পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তাহলে এটা নাউন। এখানে নাউন, এখানে ভার্ব, এখানে এখানে প্রিপজিশন, এখানে কনজাংশন। মানে সেন্টেন্স ভেদে একটা ওয়ার্ড বিভিন্ন হতে পারে। এটা সহজ নাকি কঠিন? সহজ নাকি কঠিন? মোটামুটি না, অনেক কঠিন। ঠিক আছে, হয়তো আমি বুঝালাম দেখে মনে হচ্ছে না আমার কাছে না, এটা আসলে মোটামুটি কঠিন না, অনেকই কঠিন। ঠিক আছে, আমার মনে আছে আমি যখন এটা শেখা শুরু করি চাকরি পরীক্ষার জন্য, আমার প্রায় 8-9 দিন সময় লাগছে শুধু একবার রিডিং করতে। মানে এত পরিমাণ এই পার্টস অফ স্পিচ আছে যে কোনো একটা গ্রামার বইতে। যেমন মাস্টার যদি বই কেন, যে এতগুলো পেজ আছে শুধু এই এই পার্টস অফ স্পিচ পড়তে হয়। তবে হ্যাঁ, তোমাদের এত কঠিন জটিল কিছু না, তোমাদের একদম সহজ, শুধু লিখতে হবে কোনটা নাউন আর কোনটা। এটা যদি আমি কয়েকটা ট্রিক্স বলে দিই, এই ট্রিক্স পারলেই হবে। কথা কি বোঝা গেছে? সবাই একটু খাতা দেখো। প্রথমে একটু দেখাই যে বাক্যের ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এটা সবাই জানো। মানে একটা বাক্যে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। বলতো পার্টস অফ স্পিচ কত কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন। সবাই পারো এগুলো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন,
ইন্টারজেকশন, তাই না? এখন আমাদের জাস্ট পড়তে হবে যেটা কোনটা কোন পার্টস অফ স্পিচ। দেখো প্রথমে আসে নাউন। প্রথমে কি? নাউন। তো নাউন যদি শিখতে চাই, প্রথমে দেখো একটু লক্ষ্য, নাউনের সংজ্ঞাটা একটু শিখে নেই। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, একদম সিম্পল, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই হলো নাউন। ওকে, নাউন কত প্রকার? 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কত প্রকার? 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে যেটা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং জায়গার নাম বোঝাবে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং জায়গার নাম বোঝাবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। যেমন আকবর, সিলেট, মেঘনা। মেঘনা নদীর নাম। যদি বলি ঢাকা, রাজশাহী জায়গার নাম। রহিম, করিম, সালাম, বরকত যা আছে সব কি? প্রপার নাউন। মন থাকবে? ওকে। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে যেটা দ্বারা এক জাতীয় সকলকেই বোঝাবে। যেটা দ্বারা কি? এক জাতীয় সকলকে বোঝাবে। স্টুডেন্ট, এখানে রহিম, করিম অনেক স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু সবাই কি? স্টুডেন্ট। আমার মতো অনেক টিচার থাকতে পারে, কিন্তু সবাই কি? টিচার। মানে একটা দ্বারা সবকে বুঝালেই সেটা হচ্ছে কমন, মানে মিল। তাহলে হচ্ছে স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার সবই হচ্ছে কমন নাউন। কালেকটিভ কোনগুলা? কালেকটিভ হলো যেটা দ্বারা দল, গোষ্ঠী, গ্যাং ইত্যাদি বোঝায়, কমিটি ইত্যাদি বোঝাবে, সেটাই হচ্ছে কালেকটিভ। কালেকটিভ মানে একটা সমষ্টি। যেমন তোমার নাম কি? নাফিস। তাহলে নাফিস হচ্ছে কোন নাউন বলো তো? প্রপার নাউন। আর নাফিস যদি বলি স্টুডেন্ট, নাফিস কি? স্টুডেন্ট, তখন সেটা হবে কমন নাউন। কিন্তু সে এই ক্লাসে আছে, এই শ্রেণীতে আছে, আইএসআইটি গ্রুপে আছে, তাহলে সে হবে হলো কালেকটিভ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো ম্যাটেরিয়াল নাউন। অয়েল, ওয়াটার, মিল্ক আর হচ্ছে হানি। এই যে এগুলা কোনো পদার্থ কিংবা যদি কোনো ইয়াকে বোঝায়, সাবস্টেন্সকে বোঝায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দেখো যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট কি অনুভব করা যায়। কি বললাম বলো তো? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট কি করা যায়? অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন গুডনেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, বিউটি। এখন আমি যদি সুখী হই, তাহলে আমি বলবো আমি হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেস কি দেখা যায়? না। কাইন্ডনেস দেখা যায়? না, দেখা যায় না, ছোঁয়া যায় না। তারপর হচ্ছে বিউটি, সৌন্দর্য। হ্যাঁ, আচ্ছা, এগুলো কি হবে? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা ক্লিয়ার? আচ্ছা, এই জাস্ট অ্যাবস্ট্রাক্ট নাউনটাই তোমাদের মেইন। এগুলো পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে কি আমি বলি, দেখো পরের স্লাইডে যাই। এই যে এটা নাউন চেনার উপায়, এটা জাস্ট ইম্পর্টেন্ট। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত ওয়ার্ডের শেষে তুমি যদি দেখো যে কোনো ওয়ার্ডের শেষে এনসিই আছে, কোন ওয়ার্ডের শেষে কি আছে? এনসি। জাস্ট তোমাদের লেখাতে হবে, একটা ওয়ার্ড দিবে, সাইডে লিখতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ। মনে করো দিল হলো ইম্পর্টেন্স, তুমি মানেও জানো না, কিছুই জানো না, তুমি শুধু জানো যে সারা আলামিন স্যার বলছে শেষে এনসি থাকলে সেটা নাউন, তাহলে সময় টান দিয়ে শুধু লিখে দিবে নাউন। এটা লিখলেই 1 মার্ক। কথা ক্লিয়ার? এরপর আসো দেখো, যদি থাকে সিওয়াই, আমরা জানি কারেন্সি, পলিসি, শুধু না ওয়ার্ডগুলো, তাহলে কারেন্সি, পলিসি এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে মনে করবা সেটা নাউন। এরপরে ITY, TY, NESS, দেখো একটু আগে লিখছিলাম কাইন্ডনেস, হ্যাপিনেস লিখছিলাম না? তাহলে কাইন্ডনেস, হ্যাপিনেস এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার এটা নাউন। কথা ক্লিয়ার? তার মানে হচ্ছে তুমি যদি শুধু মনে রাখতে পারো যে NESS এইটুক থাকলে নাউন হয়, তাহলে তুমি 1 মার্ক পাবা। এরপর এসে দেখো TION, আমরা জানি এক্সামিনেশন। আচ্ছা বলো তো, এক্সামিনেশন কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? অনেকে হয়তো জানতা না যে এক্সামিনেশন কোন পার্টস অফ স্পিচ, কিন্তু শেষে কি আছে বলো তো? TION আছে, তাহলে সেটা কি হবে? নাউন। সবাইকে ক্লিয়ার? এরপরে হচ্ছে AGE, MENT, আমরা বলি কমেন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপার্টমেন্ট, বেটারমেন্ট। তাহলে MENT থাকলে সেটা কি হবে? নাউন। জাস্ট এটা মনে রাখবা, MENT থাকলে সেটা নাউন। তারপর LOGY, আমরা বলি সাইকোলজি, ইকোলজি, হ্যাঁ, সোসিওলজি, কি হবে? LOGY, লজি থাকলে ডোম। ডোম দিয়ে একটা শব্দ বলো তো, কে পারবা? ডোম। কিংডম, গুড, কিংডম, ওয়াইজডম, হ্যাঁ। তারপরে কি আছে? শিপ, শিপ দিয়ে একটা বলো তো। ফ্রেন্ডশিপ, তাই না?
ফ্রেন্ডশিপ। তারপরে ডাবল ই দিয়ে বলো তো, ডাবল ই দিয়া কোনো ওয়ার্ড আছে নাকি? হ্যাঁ, ডাবল ই, হ্যাঁ সি, না এটা তো সি, এটা মানে জানি আমরা, সি মানে কি দেখা, তাই না? আচ্ছা, এক্সামিনি, এক্সামিনি। আচ্ছা, তারপরে ইআর, ও আর, এই যে ইআরটা দেখো, ইআর ইআর, তোমরা কি ডুয়ার করছো? ডু থেকে ডুয়ার, ইয়ার মানে কোন কাজ থেকে ইয়ার যুক্ত করে যদি কোনো নাউন করা যায়, মানে ইয়ার যুক্ত করা যায়, সেটা নাউন হয়ে যায়। যেমন প্লে, প্লে এর সাথে ইয়ার যুক্ত করলে কি হয়? প্লের সাথে ইয়ার যোগ করলে প্লেয়ার। রাইট, রাইটার, রাইট, চিট, চিটার, টিচ, টিচার, লার্ন, লার্নার। যেমন দেখো এখানে কিছু নিচে দিচ্ছি, যাই তোমাদের কি এটা লেখা শেষ? কোন ওয়ার্ডের শেষে এগুলো থাকলেই বুঝে নিবা যে এটা হচ্ছে নাউন। ক্লিয়ার? একদম মুখস্থ করে ফেলবো। ওকে, এরপর আসো দেখো, আমরা কি পরের স্লাইডে যাবো? এক্সাম্পল লেখার দরকার নেই, শুধু ওই যে হুড পর্যন্ত লেখো। হুড দিয়ে একটা শব্দ বলো তো। চাইল্ডহুড, বয়হুড, রবিনহুড, বলিউড, টালিউড, ডালিউড, ব্রাদারহুড। গুড, ওকে। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বলো তো, এই স্লাইডে কোনো সমস্যা আছে? আমি কিন্তু অনেকক্ষণ এই স্লাইডটা দেখালাম। একটু লক্ষ্য করো যে এই ওয়ার্ডগুলো থাকলে সোজা কি হবে? নাউন বলে দেবা। ওকে, এরপর হ্যাঁ, ওয়ার্ডের শেষে থাকবে। এরপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা ওইভাবে আসে না, শুধু এভাবে রাখবো। প্রোনাউন কি তোমরা তো জানোই যে নামের পরিবর্তে, হ্যাঁ তোমরা কি জানো যে প্রোনাউন 8 প্রকার? নাউন বলছিলাম কত প্রকার? 5 প্রকার। প্রোনাউন 8 প্রকার। এখন এত প্রকার শেখার দরকার নাই, ঠিক আছে? তোমরা শুধু শিখো যে কোনটা প্রোনাউন। দেখো, না না, এত ডিটেলস আসবে না। তাহলে এত ডিটেলস আসে তো আমি পড়াইতাম, আর যেহেতু অত ডিটেলস আসে না, সেহেতু এত কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা দেখো, হি, সি, এগুলো তো সবাই জানো না, এগুলো পরীক্ষা আসবে। আজকের যে ক্লাসটা, এটা পরীক্ষা 1 নাম্বার সিলেবাস, সিলেবাসের 1 নাম্বার। গত ক্লাসে লিখে দিয়েছিলাম, দেখো তুমি গত ক্লাসে আসছিলা? আসো নাই না? গত ক্লাসে দেখো, গত ক্লাসের যে 1 নাম্বারটা, গ্রামারের 1 নাম্বার, যারা গত ক্লাসের সিলেবাস পাও নাই কিংবা গত ক্লাসটাই পাও নাই, অবশ্যই ভিডিওটা দেখে নিও, আজকে আপলোড দিব এটা। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো, এই হি, সি, উই, আই, দিস, দ্যাট, তারপরে দিস দ্যাট দুইবার হয়ে গেছে। তারপর দোস, এই যে মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ। আচ্ছা, একটা জিনিস এখানে আমি শিখাই, দেখো তো, মাই সেলফ, হ্যাঁ, মাই সেলফ মানে কি? আমি নিজে, এটা একটা প্রোনাউন। হিম সেলফ, তুমি নিজে, সে নিজে। দেম সেলফ, দেখো দেমের পরে এফ না হয় ভি এস হলো কেন? কেউ বলতে পারবা? একটু দেখো, WIFE, KNIFE, নাইফ। নাইফ মানে কি? ছুরি। এটা নাইফ না কে নাইফ? এটা উচ্চারণটা কি? নাইফ। তোমরা জানো যে এনের আগে যদি কে থাকে, সেই কে এর উচ্চারণটা হয় না। যেমন কি নো, KNOW, নো মানে কি? জানা বা চেনা। বলতো KNOT, নট মানে কি? নট মানে হলো গিট, এই যে হাতের গিট। হ্যাঁ, নট মানে কি? গিট। আরো আছে KNIGHT, নাইট। নাইট হচ্ছে, নাইট মানে বীর। আরেকটা আছে যে নাইট একটা উপাধি, যারা অনেক জ্ঞানী স্যার, তারা হচ্ছে ব্রিটিশ রানী একটা উপাধি দিত, নাম হচ্ছে নাইট। হ্যাঁ, যে যাকে নাইট উপাধি দেয় তাকে স্যার বলতে হয়। তো যাই হোক, এই এন এর আগে কে থাকলে কে উচ্চারণ হয় না। আমি যেটা বলতেছিলাম, এই
যদি কোনো ওয়ার্ডের শেষে এফ অথবা এপি, দেখো LEAF লিফ, যদি কোনো ওয়ার্ডের শেষে এফ অথবা FE থাকে, সেটাকে প্লুরাল করার সময় অনেকগুলো করার সময়, যেমন WI, এই এফ উঠে যাবে, কি হবে VES। যার একটা বউ আছে সে বলবে আই হ্যাভ এ ওয়াইফ, আর যার দুইটা আছে ওয়াইফ, তাই না? এই যে WIVES দুইটা। আর যে বেটা দুইটা বিয়ে করবে আর বউরা এই যে সবসময় এই যে নাইফ নিয়ে দৌড়ানি দিব, ঠিক আছে? নাই, এটা কি হবে VES, LEA, তারপরে গেলাটা কি করব, লিভ করব, ত্যাগ করবো, দেখেন এরপরে কি হবে LEAVES, লিভস। কথা কি বুঝতে পারছো? ঠিক এখানেও আই কই গেল বেয়াদব আই ভাই, এই যে দেখো THEM, দেম মানে কি তাদের, তাই না? দেম সেলফ, এই দেম তো অনেকগুলা, এজন্য এফ উঠে ওইখানে কি হয়েছে VES। সব কি বুঝতে পারছো? আচ্ছা, এই প্রোনাউনটা আসে না অতটা, যদি আসে তাহলে মনে করবো যে মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ, শুধু এইগুলো আসবে। কথা কি বোঝা গেছে? অ্যাডজেক্টিভ, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ যেটা সহজ উপায়, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোন ওয়ার্ডের শেষে যদি দেখো অ্যাবল, ABLE, শোনো কিছু কিছু ওয়ার্ড আছে যেটা নাউনেও থাকে আবার অ্যাডজেক্টিভেও থাকে, এটা একটু আইডেন্টিফাই করতে হবে। দেখো এই যে ISH, এটা কিন্তু নাউনের এখানেও ছিল, হ্যাঁ, আবার এখানে অ্যাডজেক্টিভের এখানেও আছে। এবার দেখো ক্যাল, সাইকোলজিক্যাল, তাই না? ক্যাল, ক্যাল যদি থাকে সেটা অ্যাডজেক্টিভ। TIV, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা, অ্যাবল, তারপরে ক্যাল, তারপর TIV, LESS, তারপরে শেষেরটা OUS। এই কয়টা খুব ইম্পর্টেন্ট, এই কয়টার মধ্যে থেকে প্রত্যেকবার আসছে। অ্যাবল, ISH, CAL, TIV, LESS, IVE, ফুল, আমরা বলি বিউটিফুল, তাই না? বিউটিফুল। AL আছে, ATEIC, আর হচ্ছে OUS, আমরা বলি ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ও শেষে কি OU আছে না, OUS আছে না, ডেঞ্জারাস, সেটা কি হবে? হ্যাঁ, যেমন দেখো এখানে ওয়ার্ড আছে বিউটিফুল, সেলফিশ, লুসিড, ফার্টাইল, লার্নড, ড্রিঙ্কেবল, বেস্ট, বেস্ট। ওই যে একটু আগে বলো না তোমাদের আরবি টিচার, ইজি, ইজিয়েস্ট, ইজি, ইজিয়েস্ট। ইজি মানে সহজ, ইজিয়ার মানে আরো সহজ, আর ইজিয়েস্ট মানে সবচেয়ে সহজ। তো এই গ্রামারটাও ইজিয়েস্ট, হ্যাঁ, তোমাদের একদম 3-এ 3 পাবা সবাই। কিছু বলবা? আচ্ছা, ওকে। অ্যাবল, এটা ইম্পর্টেন্ট খুব। তারপরে ক্যাল, তারপর TIVE, তারপর হচ্ছে ফুল, এই যে FUL, ফুল। এবার হচ্ছে OUS। দেখো এখানে ফুল মানে আবার বোকা মনে করো না, ফুল মানে কি? যদি বলি কোন ওয়ার্ডের শেষে FUL থাকবে, ফুল, যেমন বিউটিফুল, দেখো এখানে লিখছি প্রথমে বিউটিফুল, কিন্তু যদি ডাবল এল হয় এই ফুল মানে কি বলতো? সম্পূর্ণ, তাই না? আরেকটা আছে ফিল, এটাও মানে পরিপূর্ণ, ফুল করা। তো যাই হোক, আরেকটা ফুল আছে FOOL, এই ফুল মানে কি? বোকা। দেখো আমাদের সাউন্ডটা সেম, উচ্চারণটা সেম, কিন্তু স্পেলিংটা আলাদা। এইরকম ওয়ার্ডকে বলা হয় হলো হোমোনিমাস। কি বলা হয়? হোমোনিমাস। হ্যাঁ, তো হোমোনিমাস এরকম অনেক আছে, বলো তো। এই যে DEAR, ডিয়ার মানে কি? ডিয়ার মানে পিও। আরেকটা আছে DEER, ডিয়ার মানে কি? হরিণ, তাই না? এরকম অনেক অনেক আছে না? WEEK, বলো এই উইক মানে কি? আরেকটা আছে WEAK, সপ্তাহ। তারপরে যেখানে বললাম নো, নো মানে কি? না। এই যেখানে লিখছিলাম না নো, KNOW, এই নো মানে কি? জানা। আরেকটা হলো NOT, নট। আরেকটা হলো KNOT, নট, তাই না? হ্যাঁ, আবার যেটা উচ্চারণ কি? নাইট। আবার যদি লিখি NIGHT, নাইট, নাইট মানে রাত, আর এই নাইট মানে কি? বীর। এরকম শব্দগুলোকে কি বলা হয়? হোমোনিমাস। আচ্ছা, যাই হোক, তাহলে মনে রাখবা
যে এই ওয়ার্ডগুলো যদি এই শেষে যদি এই সাফিক্সগুলো থাকে তাহলে মনে করবা যে এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে কি ইম্পর্টেন্ট হচ্ছে নাউন আর হলো অ্যাডজেক্টিভ। কথা মনে থাকবে। আরেকটা আছে অ্যাডভার্ব। সবাই কি লেখা শেষ? ওকে, এবার হচ্ছে ভার্ব। ভার্ব তো সবাই জানো, ভার্ব মানে হলো কোনো কিছু করা, মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। এই ছেলে, এই একটু ভালো হয়ে বসো। হ্যাঁ, গার্লফ্রেন্ড লাগে যে গার্লফ্রেন্ড সুন্দর হয়ে বসো। আর খাতা কই তোমার, লিখতেছো? আমি তো খাতা চেক করবো একটু পরে। এগুলো উঠাইতে হবে, নইলে তোমার এই ক্লাসে আসার কোনো মানে নেই। যদি তুমি এগুলো না উঠাও, তুমি যদি ক্লাসে মনে তাহলে ক্লাসে আসার কোনো মানে নেই, তুমি বাইরে বসতে পারো। শোনো, একটা কথা বলি, একটা তোমাদের একটা ওয়ার্নিং দেই। ওয়ার্নিংটা হচ্ছে, আমি তো এখানে 4 বছর ধরে পড়াই, তো 4 বছর পরে আমি দেখছি যে ফার্স্ট ইয়ারে ভরপুর স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে অর্ধেক হয়ে যায়। বলো কেন? ঝরে পড়ে, মানে এখানে কুলাইতে পারে না। সাপোজ মনে করে কি যে বেশিরভাগ স্টুডেন্ট আসে হলো 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 2.5 পয়েন্ট, 3.5 পয়েন্ট, ঠিক আছে, 4 পয়েন্ট, এরকম স্টুডেন্ট এখানে আসে। কিংবা এরা মনে করে কি যে এই ইঞ্জিনিয়ারিং পড়াটা, এই ডিপ্লোমা পড়াটা অনেক সহজ, ঠিক আছে, কিন্তু এই ডিপ্লোমা পড়া খুব সহজ, এখানে এই জন্য এখানে পড়তে হয়, যে পড়াশোনা নাই এখানে, খালি মনে করে যে প্র্যাকটিক্যাল জিনিসপাতি এগুলো একটু করলেই হয়ে যায়। কিন্তু আসলে না, এটা বিপরীত, মাইন্ডেড বিপরীত, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার প্রচুর পড়ালেখা করতে হবে তোমাদের। এই 3টা সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, যদি কেউ উত্তরাইতে পারে সে মনে করে ইঞ্জিনিয়ার। কারণ হচ্ছে যে এই 3টা সেমিস্টার তোমাদের থিওরিটিক্যাল পড়াশোনা বেশি। কথা কি বোঝা গেছে? এখানে ফিজিক্স আছে, তারপর হচ্ছে কেমিস্ট্রি আছে, তারপরে এই যে বাংলা আছে, ইংলিশ আছে, এগুলো থিওরিটিক্যাল পড়াশোনা। আর তোমার প্র্যাকটিক্যাল পড়াশোনা, তারপর 4th ইয়ার থেকে দেখবে টোটালি তোমাদের কি বলে এটাকে 80% এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল পড়াশোনা। তো প্র্যাকটিক্যাল পড়াশোনা অতটা কঠিন হয় না, যারা একটু সচেতন তারা ভালো পারে। কথা ক্লিয়ার? আর যারা আর্টস থেকে আসে, কমার্স থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা তো বুঝে। তোমাদের ফিজিক্স বই কিনছো এখন তো কখনো? ফিজিক্স কিছু বই, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ, সেমিস্টারে নাই, ওটা কি সেকেন্ড সেমিস্টারে? সেকেন্ড সেমিস্টারে, ওকে, সরি। তো যাই হোক, দেখবা এইগুলো যারা আর্টস থেকে আসছে, এগুলো তো মাথার উপর দেওয়া জায়গা, ঠিক আছে। এই যে বাতেন স্যার কেমিস্ট্রি ক্লাস নেয়, মনে করো যে মানে 1 ঘন্টার ক্লাস, হ্যাঁ 1.5 ঘন্টা পার করে, স্টুডেন্টরা কিছু বোঝেই না। যারা আর্টসের স্টুডেন্ট, এরা কি হয়ে যায়? ড্রপ আউট হয়ে যায়। শোনো, একটা মোটিভেশনের জন্যই কঠোর পরিশ্রম করা যায়, সেটা হলো নামের প্রথমে একটা ইঞ্জিনিয়ার লাগানোর জন্য হলেও, ঠিক আছে, লেখাপড়া করতে হবে। কথা বুঝছো? চাকরি বাকরি এটা পরে দুর্গিবাদ, ঠিক আছে। হ্যাঁ, মনে করো তোমার প্রোফাইলে নামের আগে কি হবে? ইঞ্জিনিয়ার যুক্ত হবে, ঠিক আছে। এটার জন্য হলেও একটু কঠোর পরিশ্রম করো, মনোযোগী হবে। সবচেয়ে বেশি ড্রপ আউট হয় সেকেন্ড সেমিস্টারে যায়, হ্যাঁ, আর থার্ড সেমিস্টারে আরো বেশি হয়। তো এই 2টা সেমিস্টার কষ্ট করে কোনোভাবে পার করতে পারলে, ঠিক আছে, তুমি মনে করো ইঞ্জিনিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো, তাহলে ভার্ব চেনার উপায় কি? ATENFY, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে FY আর IZE, এই 2টাই আসে। কি বললাম বলো তো? ভার্ব কিভাবে চিনবা? FY আর হচ্ছে IZE, এই 2টা সবচেয়ে বেশি আসে। এই 2টা পারলেই তুমি ভার্ব চিনতে পারবা। কথা কি বোঝা গেছে? আর এমনি নর্মাল ভার্ব আসলে তো বুঝবাই যে এটা ভার্ব। তুমি লিখতেছো? খাতা এখনো বের করো নাই? লিখছো? দেখি খাতায় উঠাতে এরকম করে, সবাই খাতা দেখাও কি লিখছো তুমি। মাশাআল্লাহ, তালি ওর জন্য একটা। হ্যাঁ, তুমি সামনে আসো, সামনে আসো। তোমার কি শরীর খারাপ? জ্বর? আচ্ছা, সামনে এসে শুয়ে থাকো, এই যে এখানে বসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার রোল কত? রোল কত? হ্যাঁ, কত? 11। এ না বি? A1, গুড। 11 রোল। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়। শোনো, আমি 3টা ক্লাসে, 4টে ক্লাসে বুঝতে পারবো যে এখানে কোন স্টুডেন্ট দুর্বল। এদেরকে কিন্তু অনেক এক্সট্রা ক্লাস করতে হবে বলে দিলাম। যদি এক্সট্রা ক্লাস না করতে চাও
তাহলে এমনি তোমাদের এক্সট্রা ক্লাস করতে করতে কিন্তু অবস্থা খারাপ। ঠিক আছে, ওকে। এবার একটা বলছে, এই যদি কোনো স্টুডেন্ট ফেল করে তাহলে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কথা কি বোঝা গেছে? তার মানে কি, আমি যত ইচ্ছা তত ক্লাস নিতে পারবো। সাপোজ তুমি দুর্বল, এই কজনকে নিয়ে আলাদা ক্লাস করুন, কোনো সমস্যা নেই। 2 ঘন্টা 3 ঘন্টা বসায় রাখুন। আমি তো টাকা পাবোই, তুমি টাকা পাবো, বসে টাকা লাগবে। সো এই অল্প একটু ক্লাস, এটা মনোযোগ দিয়ে করো, হ্যাঁ। বি এনার্জেটিক। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসে যদি এরকম এনার্জি লস করে ফেলো, তাহলে আরো একটু ক্লাস আছে না? তোমাদের সারাদিন ক্লাস করতে হবে। ওকে, এটা কি উঠায় নিছো? ওকে। হ্যাঁ, আমি এটা বলছি যে কিছু কিছু থাকে দুইটাতেই, ঠিক আছে, ওরা একটু কম্পেয়ার করে পড়তে হবে। নেক্সট ক্লাসে আরো ডিটেলস করাবো, ঠিক আছে, যেগুলো আলাদা আছে। এরপর আসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব এটাই লাস্ট ওয়ান, এরপরে লাগে না। হ্যাঁ, শব্দ শেষে WIAC, WAYS, LY টা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে LY। হ্যাঁ, মনে রাখবা যে ওয়ার্ডটা ছাড়াও একটা সেন্টেন্স পরিপূর্ণ, সেটাই হলো অ্যাডভার্ব। কথা কি বোঝা গেছে? যে ওয়ার্ডটা ছাড়াও একটা সেন্টেন্স পরিপূর্ণ, সেটাই হলো অ্যাডভার্ব, মানে যাকে ছাড়া সংসার চলে। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি। যদি বলি ইয়েস্টারডে আই ওয়েন্ট টু আ ট্রেড ফেয়ার। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু বাণিজ্য মেলা, মানে গতকাল আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম। দেখো তো, আমি যদি শুধু এটা বলতাম যে আই ওয়েন্ট টু বাণিজ্য মেলা, সেটা ঠিক আছে না? প্রথমে কি লাগাইলাম বলো তো? ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে হলো অ্যাডভার্ব। কথা বুঝছো? সংজ্ঞা, এটা আসলে সংজ্ঞাটা যদি দেই এভাবে দিতে হবে যে লেখো যে ওয়ার্ড নাউন, প্রোনাউন এবং ভার্বকে মডিফাই করে। যে ওয়ার্ড নাউন, প্রোনাউন এবং ভার্বকে কি করে? মডিফাই করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এখন আমি একজন মেয়েকে বললাম হি ইজ বিউটিফুল। বলো, বিউটিফুল কি অ্যাডজেক্টিভ না? এখন আমি বললাম যে হি ইজ ভেরি বিউটিফুল। হি ইজ ভেরি বিউটিফুল, তাহলে বিউটিফুল কে মডিফাই করলো কে? এই ভেরি। তাহলে ভেরিটা হচ্ছে কি এখানে? অ্যাডভার্ব। এবার বললাম বয়। বলো তো, বয় কোন পার্টস অফ স্পিচ? বয় নাউন। বললাম এই হ্যান্ডসাম বয়, তাই না? তারপর বললাম এ ভেরি হ্যান্ডসাম বয়, তাই না? তাহলে যে হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি বলি ভেরি হ্যান্ডসাম বয়, তাহলে ভেরিটা হবে কি? অ্যাডভার্ব। হি অলওয়েজ অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, সে সবসময় ক্লাসে উপস্থিত। তাহলে অলওয়েজ, দেখো অলওয়েজ না দিলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। তাহলে এই অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব। তাই মনে রাখবা যে LY থাকলে, হ্যাঁ, তাহলে স্লোলি, বিউটিফুলি, তাই না? LY থাকলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। হ্যাঁ, মনে থাকবে? কত বাজে? টাইম শেষ। ওকে, আমার ক্লাসও শেষ। থ্যাংক ইউ বন্ধু।